শুরু করি। যদি আপলোড করে দিই তাহলে বিদেশে যারা থাকে অনেকেই এখানে যারা আছেন তাদের সাথে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করার একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ তৈরি করার জন্য, এই উদ্যোগ নেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে, উদ্যোগকারীকে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই জন্য যে এটা একটা মহৎই উদ্দেশ্য, যেটা হলো যে আমার ভাতিজা বলছে যে আমরা অল্প মানুষ হওয়ার পরেও আমাদের মধ্যে মানে ঐক্যবদ্ধের যে একটা অবস্থান থাকার কথা সেটা নেই, অনেকটা ঘাটতি। তো আসলে আমরা যদি সমাজকে নিয়ে চিন্তা করি তাহলে দেখবেন যে যে সমাজ বা যে বংশ বা যে পরিবার বিচ্ছিন্নভাবে আছে ওরা কখনোই সফল হতে পারে নাই, ওরা কখনো সফল হতে পারবে না। যে কোনোভাবেই হোক, যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করে সফল হবেন, সেই জায়গাও সকলের একটা আশীর্বাদের প্রয়োজন আছে। আপনি ব্যবসা করে সফল হবেন, সেখানেও আপনার সকলের একটা সহযোগিতার প্রয়োজন আছে। আপনি সামাজিকভাবে দায়িত্বশীল হবেন, আপনি একটা বংশে বলেন, আর এই সমাজের বলেন, আর এই এলাকার বলেন, দেশের বলেন, আপনি নেতৃত্ব দিবেন, সেখানেও আপনার নিজস্ব লোকজনের যদি মানে গোষ্ঠী বা সমষ্টিভাবে যদি সকলে আপনার পিছিয়ে না থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এই কারণে আজকে আপনারা যে উদ্যোগ নিছেন, এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে আমরা মনে করি যে আগামী দিনে এই ফকিরবাড়ি সংগঠন অনেক বিশাল আকার ধারণ করবে। এবং এই ফকিরবাড়ির সাথে ক্রিয়া পর্যন্ত গল্প বলি যে আমাদের একটা গ্রুপ আসাম আছে, বগুড়ায় আছে, আমি জানি আমাদের একটা গ্রুপ জ্ঞানগঞ্জে আছে। কিন্তু আমার মানে ওখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি এখন পর্যন্ত ওদের সাথে যোগাযোগ করে আমার জ্ঞানগঞ্জে আমার বাসা আছে, আমার ওয়াইফ জ্ঞানগঞ্জ রেলওয়ে হাই স্কুলে চাকরি করে। সেই হিসেবে আমার জ্ঞানগঞ্জে 1999 সাল থেকে জ্ঞানগঞ্জে আমার যাতায়াত। তো এরপরেও আমি এখন পর্যন্ত ওদের সাথে মানে অ্যাড হইতে পারিনি, যেভাবে এখানে আজকে হইলাম বা এর আগে ইয়ের সাথে দিতে গেলে। আমার ইচ্ছা আছে যে দেয়ানগঞ্জ, যেহেতু আমার বাসা আছে, আমি যেহেতু অনেকটা যাতায়াত করি, দেয়ানগঞ্জের গ্রুপটাও আমি আমাদের এই গ্রুপের সাথে করবো। আর আপনাদের সাথে যাদের যাদের যেভাবে যোগাযোগ করার সুযোগ আছে, তারা যদি আমরা প্রত্যেকেই সক্রিয় হই, প্রত্যেকেই যদি সচেতন হই, প্রত্যেকের যদি আগ্রহ থাকে, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আগ্রহ থাকতে হবে। আমি আজকে আসলাম, আমি তো এই গ্রামে কত আসছি তার কোনো হিসাব নাই। আমি মাদারগঞ্জ কলেজের ছাত্র, এই হোস্টেলে থাকি, আমার এখানে বাড়ি থাকার পরেও কিন্তু আমি হোস্টেলে থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গেছি বন্যার মধ্যে। তখন আমাদের এই হোস্টেলের টয়লেট বাথরুম নষ্ট, এইটা আমি ওই কলেজ টয়লেট বাথরুমে সাইকেল দিয়ে যায় ব্যবহার করছি। কিন্তু জানি আমি ফকির বাড়িতে আমাদের লোক আছে, কিন্তু ওই রকম আন্তরিকতা না থাকার জন্য কিন্তু আমি এখানে আসতে পারি নাই। বা আমার বাপ চাচারা কিন্তু ওই চিন্তা করে নেই যে তোমার হোস্টেলে থাকার দরকার নাই, তুমি চলো অমুকের বাড়িতে রেখে আসো, এই চিন্তাটা কিন্তু করে নেই। আসলে নিশ্চয়ই জায়গা আমি পাইতাম, কিন্তু ওই পরিস্থিতিটা তখন ছিল না। আগামী দিনে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা যদি সকলের সাথে মিশতে পারি, মিলেমিশে চলতে পারি, নিজেদের অহংকারগুলা বর্জন করে, এখানে ওই যে মিনাল মানে মিজান আমি বলি আর নূর ইসলাম, এরা দুই ভাই উচ্চশিক্ষিত, এই বংশের অনেকেই ইঞ্জিনিয়ার, এমবিবিএস ডাক্তার বা উচ্চশিক্ষিত যারা আছে, তারা যদি ভাব ছেড়ে দেয় তাহলে কিন্তু আরগুলা সহজ হবে। আর যদি আমরা যারা শিক্ষিত হয়েছি, উচ্চশিক্ষিত হয়েছি, আমরা যদি ভাব নিয়ে চলি, তাহলে কিন্তু ক্লোজ